স্বাস্থ্য ভবনে ডেপুটেশন কর্মসূচি ঘিরে একেবারে উত্তেজনা ছড়ালো। সিনিয়র চিকিৎসকরা আজ ডেপুটেশন জমা দিতে যান। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের এই প্রভাতী এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখছিলেন এতক্ষণ ধরে যে গতকাল ডাক্তার মানস গুমটা, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, তার নেতৃত্বে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার চলছে সেটা নিরসনের জন্য এবং দুজন সিনিয়র ডাক্তার যারা 3 মাস পরে রিটায়ার করবেন, একেবারে চাকরি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তাদেরকে দূরবর্তী স্থানে শুধুমাত্র আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার জন্য তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। সেই বিষয়টারও পুনর্বিবেচনার জন্য তারা স্বাস্থ্য অধিকর্তাদের কাছে গিয়ে একটা ডেপুটেশন দিতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সিনিয়র ডাক্তাররা একটা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, তারা একটা টোকেন ডেপুটেশন টিম, সেই টিমটাকেও কিন্তু অ্যালাউ করেনি স্বাস্থ্য ভবন। তাদের গেট খোলা হয়নি, তাদেরকে গেটের বাইরে আটকে দেওয়া হয়। তারা শেষ পর্যন্ত ডেপুটেশন দিতে পারলেন না। এই ঘটনাটা যেমন দেখলেন, আমি আজকের এপিসোডে আপনাদেরকে অনুরোধ করব আর দুটো ঘটনা আমি দেখাবো যে পশ্চিমবঙ্গে থ্রেট কালচার এখন একটা সংক্রামক রোগে পরিণত হয়েছে। তো এই থ্রেট কালচারের জন্য আজকে যেটা আপনাদেরকে শোনাবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দুটো ঘটনা। প্রথমটা হচ্ছে যে একটি মহিলা, মধ্যমগ্রামের বাসিন্দা, তিনি একটা নাট্যচর্চা কেন্দ্র চালু করেছিলেন স্থানীয় একটি ক্লাবে ভাড়ার ভিত্তিতে একটি ঘর নিয়ে। সেখানে 25-30 জন ছাত্রছাত্রীকে তিনি নাট্যচর্চা করাতেন এবং ভদ্রমহিলার নাম সঞ্চয়িতা বসু, মধ্যমগ্রামেরই বাসিন্দা, এবং তিনি আরজিকর আন্দোলনের যে অভয়ার বিচারের ব্যাপারে ওই 8ই আগস্ট ঘটনার পর থেকে লাগাতার এই লড়াই আন্দোলনের মধ্যে ছিলেন এবং তার ফলস্বরূপ তার স্কুলটিকে, অর্থাৎ ওই চর্চা কেন্দ্রটিকে সেই ক্লাবের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। এবং ক্লাবের সেক্রেটারি, তার অভিযোগ যে সেই ক্লাবের সেক্রেটারি তাকে বিভিন্নভাবে থ্রেট করে, শুধু স্কুল বন্ধ করে দিয়েই ক্ষান্ত থাকে না, তারা তাকে থ্রেট করে এবং এমনকি দুর্গাপুজোর সময় বা কালী পুজোর সময় পুজো মণ্ডপের মধ্যেও তাকে থ্রেট করে, বিভিন্ন জায়গায় থ্রেট করে। আমি এই কথাটা আপনাদের বলছি, আগে আপনারা সেই সঞ্চয়িতা বসু কি বলেছেন সেটা একটু শুনে নিন, তারপরে আরও একটি মারাত্মক ঘটনা শোনাবো। সঞ্চয়িতা বসু কি বলছেন শুনুন। আমি সঞ্চয়িতা বসু, মধ্যমগ্রামে থাকি। আমি একজন নাট্যকর্মী, স্কুল শিক্ষিকা। গত অগস্ট মাস থেকে এই অভয়াকাণ্ডের বিচারের দাবিতে যত প্রতিবাদ সভা এবং মিছিল হয়েছে তাতে আমি নিজের তাগিদেই অগ্রণী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি। আমি সঞ্চয়িতা বসু, আমি একটি ক্লাবে নাচের স্কুল চালাই, ধ্রুপদী নাচের স্কুল, এবং তার সঙ্গে নাটকের মহড়াও চালাই। সেই নাচের স্কুলকে এই থ্রেট করে এক পুজো কমিটি এবং ক্লাব কর্তারা থ্রেট করে সেই তার মহড়া বন্ধ করে দেয় এবং রাতারাতি আমি সেখানে রীতিমতো প্রতি মাসে একটা ফিস দিয়ে সেখানে ক্লাস করাতাম। কিন্তু কোনো রকম নোটিশ না দিয়ে প্রায় 20-25 জন বাচ্চা, তারা হঠাৎ একদিন এসে জানতে পারলো তাদের মহড়ার জায়গাটা বন্ধ হয়ে গিয়েছে। আমরা মধ্যমগ্রামের প্রচুর সংস্কৃতি সচেতন মানুষ, তারা সই করে আমরা সভাপতির কাছে জমা দিই, কিন্তু তারা সেটা নাকচ করে দেয়। এবং ফেসবুকে একটি পোস্ট আমি পুজো কমিটির সেক্রেটারির বিরুদ্ধে করেছিলাম যে ওই সেক্রেটারি বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে থ্রেট করেছে এবং নানাবিধ উপায়ে হ্যারাস করেছে, এবং সেটা পুজো মণ্ডপের মধ্যেই হয়েছে কখনো আমার সঙ্গে। শুনলেন সঞ্চয়িতা বসু কি বললেন, কি কারণে তার নাট্যচর্চা কেন্দ্রটা অনৈতিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আপনারা শুনলেন। এবারে যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটি হচ্ছে রাজ্য সরকারি
কর্মচারী সংগঠন স্টিয়ারিং কমিটির রাজ্য সম্পাদক সংকেত চক্রবর্তী, তিনি সল্টলেকের প্ল্যানিং ডিপার্টমেন্টে চাকরি করতেন, তাকে সেই উত্তরবঙ্গের কালিম্পংয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অনৈতিকভাবে, কারণ তিনি শাসক দলের ওই কর্মচারী সংগঠনের এক নেতৃত্বের দুর্নীতি ধরে ফেলেছিলেন। তাকে শুধু ট্রান্সফার করা হয়নি, তাকে মারধরও করা হয়েছিল, কোনো বিচার হয়নি আজ পর্যন্ত। 5 বছর ধরে তিনি তার অসুস্থ পিতা, তার একটি ছোট কন্যা এবং তার স্ত্রীকে ছেড়ে সুদূর কালিম্পংয়ে রয়েছেন। সেই সংগঠনের যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম বাবু, তিনি কি বলেছেন সেইটার আগে শুনে নিন। এই থ্রেড কালচার আজকেই নয়, এই থ্রেড কালচার বহুদিন আগে থেকেই চলছে। আজ থেকে 5 বছর আগে এই থ্রেড কালচারের ভুক্তভোগী হয়েছে আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক সংকেত চক্রবর্তী। পিএসসির রুল ব্রেক করে ওনাকে সুদূর কালিম্পংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালিম্পংয়ের একটি বিডিও অফিসে তাকে বদলি করা হয়। প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে তাকে কালিম্পংয়ের ওই আলগাড়ার একটি বিডিও অফিসে তাকে বদলি করে দেওয়া হয়। তার অপরাধ, তিনি নবান্নে কর্মরত একজন সরকারি কর্মচারী, যিনি সরকারি কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব, তদানীন্তন নেতৃত্ব, তার বেশ কিছু দুর্নীতির এবং অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ার অপরাধে সংকেত চক্রবর্তীর ওপর মারধর করা হয়। কিন্তু সংকেত চক্রবর্তী বারবার অনুনয় বিনয় করার পরেও তাকে ফিরিয়ে নেওয়া হয়নি। শুনলেন পার্থপ্রতিম বাবু পরিষ্কার করে বললেন সব ঘটনাটা। তো আজকে রাজ্য জুড়ে শাসক দলের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে হয় দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, না হলে তার নাট্যচর্চা কেন্দ্র, তার সাংস্কৃতিক ক্রিয়াকর্ম বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি আমাদের কাছে অভিযোগ এসেছে যে অশোকনগরের অভিযাত্রী নাট্য সংস্থা, তারা ফিনিক্স বলে একটি নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল কলকাতার কাঁকুড়গাছি একটি হলে, এবং সেখানে হল বুক করা হয়ে গিয়েছিল। তারপরেও যেহেতু অভয়া কেন্দ্রিক সেই নাটক, অভয়ার বিচার চেয়ে সেই নাটক, সেই জন্য সেই নাটকটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে, নাটকের শো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই সাংস্কৃতিক কর্মীদের ওপরে এই আক্রমণটা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। আজকে যারা ভাবছেন যে ওদের ওপরে আক্রমণ হচ্ছে, অন্য কারুকে ট্রান্সফার করছে, আমি তো বাড়ি থেকে খেয়ে দিয়ে গিয়ে আমি আমার বাড়ির কাছে অফিসে চাকরি করছি, অথবা আমি আমার সাংস্কৃতিক চর্চা চালাচ্ছি, আমি বলছি আগামী দিনেও কিন্তু আপনারা নিজেরা এই কবল থেকে বাঁচতে পারবেন না। আজকে পাশের ঘরে আগুন ধরেছে, কালকে আপনার ঘরেও আগুন জ্বলবে। সুতরাং সংগঠিত হয়ে প্রতিবাদকে জোরালো করুন, আজকের সময়ের এটাই দাবি। আজকে এই অবধি, আবার আসব পরবর্তী এপিসোডে। আপনাদের বক্তব্য এই প্রেক্ষিতে সেটা আপনারা আপনাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তীকালে আমার এই ভিডিও করার উৎসাহ যোগাবেন। এইটুকু বলে সকলকে নমস্কার জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি।